২৯৯ নম্বর রাঙামাটি আসনের রেকর্ড সংখ্যক ভোটে নির্বাচিত সাংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে। তার পদত্যাগপত্র প্রত্যাহার করে দ্রুত স্বপদে বহালের দাবিতে বুধবার ৩ জুন সকালে কাপ্তাই উপজেলা সদরে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, অ্যাডভোকেট দীপেন দেওয়ান রাঙামাটির আপামর জনতার ভালোবাসায় ও বিপুল ভোটে নির্বাচিত একজন জনপ্রিয় নেতা। তাকে ষড়যন্ত্রমূলকভাবে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা রাঙামাটির সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেবে না। অবিলম্বে এই অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে স্বপদে বহাল করার জোর দাবি জানান বক্তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। কর্মসূচিতে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখেন রাঙামাটি জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকরাম হোসেন বেলাল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কবিরুল ইসলাম কাবির, জেলা বিএনপি সদস্য অর্জিত কারবারি, উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নূর নাহার বেগম, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল হক বাচা, কর্ণফুলী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন অপু এবং কাপ্তাই উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নাহিয়ান ডালিম। এছাড়াও কাপ্তাই উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ সর্বস্তরের সাধারণ মানুষ এই মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।